আমরা বিরোধী দলে বসে এই অবমূল্যায়ন আমরা মেনে নিতে পারি না, এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। মাননীয় বিরোধী দল নেতা, নোটিশই তো উত্থাপন হয়নি, আপনি কি করে বুঝলেন কোনটা চাপা দেওয়ার জন্য এটা করা হচ্ছে? বলছি যে এই দুই কারণেই আমরা এখন ওয়াক আউট করছি। আপনাকে ধন্যবাদ। মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করতে চেয়েছেন, রাইট আছে, তারা ওয়াক আউট করতে পারেন, কিন্তু যে কথাগুলো জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে পুলিশ। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করা হয়েছে। রাতে ধানমন্ডি থেকে। সম্মানিত দর্শক, অবশেষে গ্রেপ্তার হলেন সেই জুলাইকে অপমাননা করায় এবং জুলাই যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানকে কটূক্তি করায় ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার হয়েছেন যে শাওন নামের যে অভিনেত্রী, সেই অভিনেত্রী কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে সে জুলাইকে নিয়ে কি কটূক্তি করেছিলেন এবং তাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং এই রিমান্ডে আরও কিছু তথ্য কি বেরিয়ে আসছে কিনা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। গণঅভ্যুত্থানের মাস জুলাই শুরু হতে না হতে নিজের চিরচেনা রূপে হাজির কঠোর আওয়ামী সমর্থক ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। জুলাইয়ের শহীদদের ত্যাগকে ক্রমাগত কটাক্ষ করে যাওয়া এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া গতকালকের একটি পোস্টে হতবাক নেটিজেন থেকে শোবিজ দুনিয়া। একজন শিল্পীর রুচি ও মানবিকতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। যেখানে জুলাইয়ের রক্তের দাগ এখনো দগদগে হয়ে আছে, সেখানে এই অভ্যুত্থানকে তাচ্ছিল্য করে খুন আর খুনিকে স্বাভাবিকরণের দায়িত্ব কি নিয়েছেন তিনি? বুধবার নিজের ফেসবুকে সে আপত্তির পোস্টে শাওন লেখেন, গত 1 বছর ধরে তিনি নির্দিষ্ট একটি হ্যাশট্যাগ দেখে আসছেন। প্রথমে এটিকে শুধু জুলাই মাসের একটি ট্রেন্ড ভেবেছিলেন, পরে তার উপলব্ধি হয় এটি নাকি বছরের যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করা যায়। মন খারাপ, আনন্দ, রাগ কিংবা আড্ডা সব ক্ষেত্রেই এই আপত্তিকর হ্যাশট্যাগ ব্যবহার করা যায় বলে পোস্টে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষেও একই হ্যাশট্যাগ ব্যবহার করেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির আহ্বায়ক নাঈম আহমদ শাওনকে মানসিক চিকিৎসা দেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, জুলাই বিরোধী বক্তব্য দিয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন শাওন। এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি, এবং যতক্ষণ পর্যন্ত তিনি জুলাই তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত মুখে টেপ দিয়ে রাখার দাবিও জানান তিনি। এখানে যে সম্প্রীতি আছে সেটা নষ্টের যে চেষ্টা মেহের আফরোজ শাওন করছেন, এই অপতৎপরতা বন্ধের জন্য তাকে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হোক এবং তাকে মানসিক চিকিৎসা দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত তিনি জুলাইয়ের পক্ষে কিংবা জুলাই বিরোধী তৎপরতা বন্ধে মুচলেখা না দিবেন ততদিন পর্যন্ত তার মুখে কষ্টে বেঁধে রাখতে হবে। অন্যদিকে অনেক নেটিজেনরাও পোস্টটির সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, জুলাই গণ অভ্যুত্থান নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শহীদদের আত্মত্যাগকে অসম্মান করার শামিল। আবার কেউ অভিযোগ করেছেন এটি পরিকল্পিতভাবে জুলাই আন্দোলনকে তুচ্ছ করার চেষ্টা। কেউ কেউ মত প্রকাশে স্বাধীনতার নামে এমন বর্বর আচরণের জন্য অতি দ্রুত তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কেউ দিয়েছেন মানসিক চিকিৎসার পরামর্শ। জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান লিখেন, অনেকেই মনে করেন শাওনকে বিবাহ করা ছিল হুমায়ুন আহমেদের বুড়ো বয়সের ভুল। আমি সেটা মনে করি না, কারণ শাওনের মতো তৃতীয় শ্রেণীর একটা মহিলাকে বিবাহ না করলে হুমায়ুন কোনোদিন লিখতে পারতেন না, শাওন তুমি গু খাও। একজন স্বামী একজন স্ত্রীকে কত কিছু দিয়ে যায়, ফুল দেয়, শাড়ি দেয়, বই দেয়। হুমায়ুন দিয়েছিলেন গু, তাও ফ্রেশ গু না, 3 দিনের বাসি গু, যার উপরে নীল রঙের মোটা মোটা মাছি ভন ভন করে উঠছে। অনেকেই বলেন হুমায়ুনের লেখাতে গভীরতা নাই, অথচ গভীরতা না থাকলে কি এমন কালজয়ী লাইন লেখা সম্ভব?
আজ থেকে ৩০ বছর আগে হুমায়ুন সেই ঘৃণা নিয়ে লিখেছিলেন, শাওন তুমি গু খাও। আজ ৩০ বছর পর এসেও লাইনটা রিলেভেন্ট। আজ তার চেয়েও বেশি ঘৃণা নিয়ে সারা দেশের মানুষ সেম কথাই বলতেছে, শাওন তুমি গু খাও। একজন লেখকের জীবনে এর চেয়ে বেশি আর কি চাওয়ার থাকতে পারে? হাজারের অধিক প্রাণ আর অসংখ্য ত্যাগের বিনিময়ে এসেছে জুলাইয়ের বিজয়। এই গণমানুষের ত্যাগ আর সংগ্রামকে যিনি শিল্পী পরিচয়ে এভাবে কটাক্ষ করেন, তার উদ্দেশ্য আর যাই হোক মঙ্গলজনক বলা যায় না। শহীদদেরকে তাচ্ছিল্য করে যিনি খুন আর খুনিকে উদযাপন করেন, তার শিল্পী পরিচয় নিয়েও প্রশ্ন আসে। একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? একজন শিল্পীর ভেতরটা কেন এত অন্ধকারচ্ছন্ন হবে? মহান জুলাইকে কটূক্তি করে আলোচনায় থাকতে চান তিনি, যেন পতিত স্বৈরাচারের প্রতি তার বুক ভরা আবেগ। সে কারণে হয়তো আবু সাইদ মুগ্ধদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে দেখে অট্ট হাসিতে মাতেন তিনি। বলছি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের কথা। যেন হাসিনার চেয়ে বড় আওয়ামী লীগার তিনি। আরো একবার জুলাই নিয়ে কটূক্তি করলেন। বুধবার নিজের ব্যক্তিগত প্রোফাইলে এক পোস্টে জুলাইকে নিয়ে অশ্লীল মন্তব্য করেছেন তিনি। তার এই অশ্লীল পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভে ফেটে পড়েছে দেশবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সরব অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। তবে সাম্প্রতিক সময়ে তার একের পর এক ফেসবুক পোস্ট ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিশেষ করে জুলাই আন্দোলন, আওয়ামী লীগ এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেয়া তার মন্তব্য নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। তবে সমালোচনাই বেশি। সম্প্রতি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন মেহের আফরোজ শাওন। সেখানে তিনি লেখেন, আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই বলা হলেও আমি তো দেখছি আওয়ামী লীগ এখন আগের চেয়েও বেশি প্রবলভাবে আছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে আরো বেশি আলোচিত করে তোলার জন্য বর্তমান সরকারকে ধন্যবাদ। এই মন্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা ধরনের প্রতিক্রিয়া। এটাই প্রথম নয়, এর আগেও জুলাই আন্দোলনকে ঘিরে দেয়া তার কয়েকটি পোস্ট ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে জুলাই সিডিআই শব্দবন্ধ ব্যবহার করে দেয়া একটি পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই অভিযোগ করেন তিনি জুলাই আন্দোলনের ঘটনাকে ব্যঙ্গ করেছেন। তবে শাওন নিজের পোস্টের কোথাও সরাসরি এমন দাবি করেননি। বিষয়টি নিয়ে ভিন্ন মত ও ব্যাখ্যা সামনে আসে। এরও আগে নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ এবং একজন জুলাই আন্দোলনের কর্মীকে নির্যাতনের অভিযোগের ঘটনার পর শাওনের একটি ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়। সেখানে তিনি দুটি ঘটনার পর আনন্দ লাগার কথা উল্লেখ করেন, যদিও তিনি পোস্টে ঘটনাগুলোর নাম স্পষ্টভাবে লেখেননি। এই পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয় এবং অনেকেই তার বক্তব্যের কড়া সমালোচনা করেন। এই ঘটনার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে শাওনের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন জুলাই আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানান। তবে এসব অভিযোগের বিষয়ে শাওনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো আইনি প্রতিক্রিয়া প্রকাশ্যে আসেনি। শুধু বাংলাদেশ নয়, সম্প্রতি নেপালের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও একটি পোস্ট দেন শাওন। সেখানে তিনি নেপালের আন্দোলনের প্রসঙ্গ টেনে বাংলাদেশের জুলাই আন্দোলনের সঙ্গে তুলনামূলক মন্তব্য করেন। সেই পোস্ট নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ তার মত প্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন, যদিও বেশিরভাগ মানুষ তার বক্তব্যের কঠোর সমালোচনা করেন। রাজনৈতিক অঙ্গনেও শাওনের অবস্থান ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সমালোচকদের একাংশের দাবি তিনি ইচ্ছাকৃতভাবে বিতর্কিত ইস্যুতে মন্তব্য করে আলোচনায় থাকছেন। 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে। 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এদের পিছনে কোন এমন শক্তি জড়িত যারা দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের বিরুদ্ধে, জুলাইয়ের বিরুদ্ধে সিডিআই এর মতন নগণ্য কথা বলতে পারে, অথচ সরকার তাদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করে নেওয়া অত্যন্ত লজ্জাজনক। আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, যদি তাদেরকে গ্রেফতার না করা হয় এই ধরনের শাওনদেরকে হবে এবং কোনোভাবেই এই ধরনের শাওনরা যদি থাকে, এই সরকার ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে পারবে না। এই শাওনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা মঞ্চ 24 এবং জুলাইয়ের সকল শক্তিগুলো সিদ্ধান্ত নিয়েছে, যদি এই শাওনকে 24 ঘন্টার ভিতর তারেক রহমানের সরকার গ্রেফতার না করে তার বাসার সামনে গিয়ে বাসা থেকে নামিয়ে জুলাই বিরোধী সন্ত্রাসীকে বিচারের মুখোমুখি করবো ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একটা বিষয় বলে দিচ্ছি, আজকেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।
দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে জুলাইকে নিয়ে কটূক্তি করে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন অভিনেত্রী শাওন। দর্শক, তার এই গ্রেপ্তারকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আবারও জেগে উঠেছেন সেই জুলাই যোদ্ধারা। দর্শক, এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা বিস্তারিত তথ্য দেখেছেন। অবশ্যই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।